চাকরিহারা পরীক্ষার্থীদের সাথে পরীক্ষা দেওয়া নতুন নতুন ক্যান্ডিডেটদের পক্ষ থেকে এসএসসি ভবন অভিযান। শিয়ালদহ থেকে মেট্রো করে করুণাময়ীতে এসে র্যালি করে এসএসসি ভবন পৌঁছয় তারা। শুক্রবার দুপুরে নিজেদের একাধিক দাবি নিয়ে এসএসসি ভবন অভিযান ডাক দেয় চাকরিহারা প্রার্থীদের সাথে পরীক্ষায় বসায় নতুন চাকরি প্রার্থীরা। তাদের মূল বক্তব্য, শূন্য পদের সংখ্যা বাড়াতে হবে সরকারকে। চাকরিহারা অনেক আন্দোলনের পর 2025 সালে আবার পরীক্ষা দেয়। কোর্টের নির্দেশে তাদের বলা 10 নম্বর করে বেশি দেওয়া হবে। নতুন যারা পরীক্ষা দিয়েছে তাহলে তাদের কি হবে? শূন্য পদের সংখ্যা বাড়াতে হবে। সেই দাবি নিয়ে এসএসসি ভবনে ডেপুটেশন এবং বিক্ষোভ দেখায় নতুন পরীক্ষার্থীরা। 2025 সালের ফ্রেশার সেকেন্ড যে এসএলএসটি তার ক্যান্ডিডেট বিগত 10 বছর ধরে রাজ্য সরকার নতুন এসএসসি পরীক্ষা নেয়নি। সুপ্রিম কোর্টের চাপে এবার নিয়েছে, কিন্তু খুব বাধ্য হয়ে। না নেওয়ার পরিমাণটা বেশি ছিল, কিন্তু তারা নিয়েছে। যাই হোক, এখন ঘটনা হলো যে এই যে নিয়েছে, যে সিট সংখ্যা ওরা দেখাচ্ছে, সেই সিট সংখ্যায় আগের আমরা কোনো সাবজেক্টে দেখছি আগের থেকেও কমে গেছে। ম্যাথামেটিক্সের মতো সায়েন্সের সাবজেক্টগুলো আগের থেকেও কমে গেছে, এবং 10 বছরে যে হারে বাড়ার কথা সে হারে বাড়েনি। তো আমাদের আজকে যে দাবি, সিট সংখ্যা বাড়াতে হবে। যে সিট আছে তা 1 লক্ষের অধিক সিট বাড়াতে হবে। কেন আমরা এই দাবি নিয়ে এসে মমতা ব্যানার্জি কিছুদিন আগেই বলেছেন যে আমাদের হাতে 21,000 সিট এখনও রেডি আছে। তো সিট সংখ্যা বাড়াতে হবে। 2 নম্বর হলো এই যে 60-এর মধ্যে পরীক্ষা দিয়ে তারা 80-র মধ্যে রেজাল্ট পাবলিশ করছে। এটা কোনো দিনও আমাদের ভারতবর্ষে কোনো রাজ্যে এখন অবধি হয়নি। তো সেটাও আমাদের একটা দাবি যে 60-এর মধ্যে পরীক্ষা, 60-এর মধ্যে রেজাল্ট পাবলিশ করতে হবে। আর যে এই যে ভাইবাটা পুরোপুরি সিসি ক্যামেরার মধ্য দিয়ে প্রত্যেকে পাবলিশ, আমরা যেন জানতে পারি যে সে কীরকম ভাইবা দিয়েছে, সে কীরকম দিয়েছে। ওই ভাইবাই গিয়ে যে খেলা খেলবে, সেই খেলায় আমরা পছন্দ না। অতএব আমি আবারও বলছি, আমাদের দাবি, মেন দাবি দুটো, সিট সংখ্যা বাড়াতে হবে। আর 2 নম্বর দাবি, এই যে কাট অফ হিসেবে যে আমরা যে রেজাল্ট পাবো সেটা 60-এর মধ্যেই প্রকাশ করতে হবে। আমরা যে ফ্রেশার ক্যান্ডিডেট, আমরা ওই অর্গানাইজড হয়ে একটা কল দিয়েছি, 1 থেকে 2 দিনের সময় পেয়েছি। সেইটাকে আমরা আন্দোলনে একটা ডাক দিয়েছি। আমরা এসএসসি ভবন যাব, গিয়ে আমাদের যেটা কথা সেটা আমরা এসএসসি ভবনের যে সেক্রেটারি আছেন, সচিববাবু আছেন, তাদেরকে আমরা জানাবো। যদি আজকে কোনো কারণে পুলিশ বাধা দেয়, আজকে হয়তো সংখ্যাটা আমরা 5,000 এসেছি, বাধা দিলে সেই সংখ্যাটা 20,000 হবে পরবর্তীতে। যদি না মানে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাব। আমরা আবারও বলছি, রাজ্য সরকারের উপর আমাদের কোনো ক্ষোভ বিক্ষোভ নেই। আমরা দিদির কাছে একটাই দাবি আমাদের, যে আপনারা এই যে ফ্রেশার ক্যান্ডিডেট যারা 10 বছর ধরে বসেছিল তাদের দিকে একটু লক্ষ্য করুন। কারণ আপনারা ওই 31,000 ক্যান্ডিডেট, ওরা তো সবাই 10 পেয়ে যাচ্ছে। যারা ফ্রেশাররা কই? ফ্রেশাররা তো সুযোগই পাবে না। আজকে 60-এর মধ্যে 60 পেলেও তারা সুযোগ পাচ্ছে না, তারা তো 10 অলরেডি আগেই পেয়ে যাচ্ছে।